2026 সালে এই যে পরিবর্তনটা আসলো, টিএমসির যে এই যে বিপুল পরাজয় আর বিজেপির জয়, এই জয় পরাজয়ের মাঝখানে টিএমসির সমর্থক এমার একাংশের দাবি যে এবিএমের মধ্যে কারচুপি করা হয়েছে। এমরা কয় যে মানুষ টিএমসি ভোট দিছি, কিন্তু এবিএমে যখন ভোট দিছি সেই ভোটটা অটোমেটিক্যালি বিজেপি বিরোধী কনভার্ট হয়ে গেছে। এইটি একাংশ মানুষের কিন্তু এইটি চিন্তাধারা যে এবিএমের কারচুপির ফলেই আজকে টিএমসির পরাজয়। এই ব্যাপারটার মধ্যে তোমরা কতটুকু বিশ্বাস করেন আমি জানো না, কিন্তু এইটি যদি একটু বিশ্লেষণ করেন না তাহলে ব্যাপারটা আরও স্পষ্ট হয়। দেখো, গোটা রাজ্যে তো এবিএম দিয়ে ভোট হয়েছে, সব রাজ্যের খবর তো আমার কাছে নাই, আর আমরা জানিও না। আমার অঞ্চলটার খবরটা আমরা জানি। দেখো, আমার যে অঞ্চলটা সেটা হচ্ছে বালাভূত জিপির মধ্যে হচ্ছে 16টা পঞ্চায়েত। আর বালাভূত এমন একটা এরিয়া যেটা বর্ডার এরিয়া, আর এটি অধিকাংশ মানুষই মুসলিম সম্প্রদায় এই অঞ্চলের মধ্যে বেশি। তো আগামী দিনেও এইটি টিএমসির ক্ষমতায় ছিল, এই অঞ্চলটা এখনও আছে। তো দেখো, আমার এটি হওয়া লাগছে 16টা পঞ্চায়েত। 16টা পঞ্চায়েতের মধ্যে যদি ভোট পার্সেন্টেজ বাইশ যদি গণনা করা যায়, তাহলে কিন্তু দেখা যায় যে 16টা পঞ্চায়েতের মধ্যে 14টা পঞ্চায়েতে কিন্তু টিএমসি জয়ী। মানে প্রত্যেকটা বুথ হিসেবে যদি তোমরা করেন যে কতটা ভোট পাইছে, তাহলে স্পষ্ট এটি টের পাওয়া যায় যে টিএমসির ভোট পার্সেন্টেজ বেশি, টিএমসি জয়ী। যদিও আমার এমএলএ হারা, টিএমসির এমএলএ হারা, এটিকের এমএলএর মধ্যে বিজেপির এমএলএ জেতা। তার মানে এই ব্যাপারটা থেকে স্পষ্ট বোঝা যায় যে আমার এটি আবার ওই যে টিএমসির যে নেতা ঠাটাগুলি আছে না, গ্রাম লেভেলের যে নেতাগুলি, আমার সাথে একটু ভালো আলোচনা হয় আর কি আমার। তো এমরা যে অনুমানটা দেয় যে এই বুদ্ধির মধ্যে এতটা ভোট পাওয়ার কথা, ওই বুদ্ধি এতটা পাওয়ার কথা, উমার অনুমান আর ভোট মোটামুটি সিমিলার, মিলি যায়। যেমন ধরো, আমার এই বালাভূত জিপির মধ্যে 2-3টে পঞ্চায়েত আছে, যেমন বিশেষ করে চরবালাভূত, ওটি হিন্দু লোক নাই পাওয়া চলে, লগভগ নাই। এবার ভোটের সময় এবিএম দিয়ে তো ভোট হয়েছে না ওই বুথগুলোও। যদি এবিএম দিয়ে যদি ভোট কারচুপি হলে হয়, তাহলে নিশ্চয়ই ওটিও কিছু ভোট বিজেপি পাইতো। কিন্তু ভোট গণনা করি বুথ ওয়াইজ যখন রেজাল্টটা আসলো, দেখা যায় যে ওই এরিয়ার মধ্যে বিজেপি ভোট পায়নি, 2-5টা ভোট পাইছে। তা এটা থেকে কী বোঝা যায় যে এবিএমের মধ্যে কোনো কারচুপি করা হয়নি। আসলে মানুষ টিএমসিকে ভোট দেয় নাই, মানুষ পরিবর্তনটা চাইছে। তোমরা যতই অজুহাত দেও যে এবিএমে কারচুপি হয়েছে, গণনায় কারচুপি হয়েছে, এ সব ভুয়ো কথা। মানুষ পরিবর্তন চাইছে আর পরিবর্তন আসছে। এবার এই পরিবর্তনটা কেন আসলো, এইটি যদি একটু বিশ্লেষণ করবে যান, তাহলে বিশ্লেষণটা যদি একটু বেশি হবে, বড় হবে ভিডিওটা, তারপরেও একটু করি যতটুকু করা যায় আর কি। কারণ আমার বয়স 35 বছর। তো যখন টিএমসি যখন প্রথম ক্ষমতায় আসলো না 2011 সালে, তখন কিন্তু আমার ভোটও হয়নি। তারপরেও আমরা টিএমসির হয়ে প্রচার করছি। ভোট হয় নাই তাও মোর মিটিং মত গেছি, মোর মিছিলত গেছি, মানুষের সাথে কথা করছি, মানুষও কষি আপনারা যে হ্যাঁ টিএমসি ভোট দেবেন। সেই সময়ে যে বুথ লেভেলের যে কর্মীগুলি আসিল টিএমসির, 15 বছর পর আজকে যদি তোমরা দেখেন, ওই সময়ের যে কর্মীগুলি আসিল, যাই টিএমসির সমর্থক আসিল, যাই টিএমসি লড়াই করিয়ে টিএমসি পার্টিটি জিতেছি, সেই কর্মীগুলির মধ্যে একটা কর্মীও নাই বর্তমান সময়ে টিএমসির সাংগঠনিক পদে। সবগুলোকে সাইড করে দেওয়া হয়েছে, কিনারা করে দেওয়া হয়েছে। নতুন নতুন লোক, নতুন যাই সিপিএম করছে, অন্য বিরোধী দল করছে, এই লোকগুলি ধীরে ধীরে আসি টিএমসি পার্টিটাকে হাইজ্যাক করে দিয়েছে। এমরাই বর্তমান বুথ সভাপতি, সব ধরনের নেতা, পঞ্চায়েত, সব কিছু এমরাই। যে লোকগুলো লড়াই করে নিয়ে এসলো পার্টিতে, সেই লোকগুলোর কোনো অস্তিত্ব নেই, এই লোকগুলোর কোনো ভ্যালুও নেই। তোমরাই কন। তারপরে এই লোকগুলো যদি ভোট দিছি, আজকে যখন টিএমসির খারাপ সময় আসছে, টিএমসি হারছে তো না, এই হারতে তোমরা যতই অস্বীকার করো, এটা কিন্তু তোমাকে মানতে হবে। ওই একটা কথা আছে, বন্ধুর পরিচয় হচ্ছে দুঃসময়। আজকে যখন টিএমসির যখন খারাপ সময়টা আসলো, টিএমসি যখন হারলো, তো হারার পরে শুভেন্দু অধিকারী যে কয় যে টিএমসির বাতি লাগার লোক থাকবে না,
বুথের মধ্যে যে পুলিং এজেন্ট নেবে সেই লোকটাও টিএমসি খুঁজে পাওয়ার না। কথাটা আসলে সত্য। আমার বুথের কথা যদি আমরা কই, দেখো আমার বুথের মধ্যে হওয়া লাগছে 850 ভোট। 850 ভোটের মধ্যে 595টি ভোট পাইছে টিএমসি, 180টি ভোট পাইছে বিজেপি, 71টি ভোট পাইছে সিপিএম, 20টি ভোট পাইছে কংগ্রেস, আর বাকি যে কয়েকটা ভোট এলো নোটায় ফোটায় গেছে আর কি। 600টা ভোট পাওয়ার পরেও, এই পরিবর্তনের পরে এমন একটা ব্যক্তি এখনো খুঁজে পাওয়া যায় না যাই কিনে স্পষ্টভাবে কয় যে হ্যাঁ আমার ভোটটা আমরা টিএমসি দিছি। সবাই কি কয় জানেন? সবাই বিজেপি সমর্থক, সবাই ওই 180টির দিয়ে ঢুকতে চায়, যে 600 কায়ে আসবে না চায়। পুরানা যে কর্মীগুলি ছিল, যাই এই পার্টির প্রতি ভালোবাসা, মানে পার্টিকে ভালোবাসি পার্টি করছে, এই কর্মীগুলি কিন্তু বর্তমান নাই। এই যে নতুন কর্মীগুলো যদি ভর্তি হয়েছে টিএমসি পার্টিটাকে হাইজেক হলো, এরা কিন্তু রং বদলে দিয়েছে, এরা রং বদলাইছে। এবং পুরানা কর্মীগুলি আছে নীরব, এমরা কিছু কথা কয় না, কারণ আমার সাথে অন্যায় করা হয়েছে। এখন মুই চিন্তা করুন এটি যে সে ক্ষমতায় কায় থাকে থাক, দেখো গ্রাম বা দেশের মধ্যে একটা শক্তিশালী বিরোধী পক্ষের দরকার। যদি বিরোধী পক্ষ না থাকে তাহলে মজা আসে না আর কি, হয় না, ভালো হয় না। তো আগামী দিনে যে পঞ্চায়েত ইলেকশন আসবে লিখছি, এই সমস্ত গ্রামীণ এরিয়ে ইমের মধ্যে যে টিএমসি পঞ্চায়েত প্রার্থী যে দাঁড় করাইবি, সেই লোকটা কিন্তু খুঁজে পান না, কায় হবে? পুরেন যে লোকগুলি আছে ছাঁটাই করে দিয়েছেন, নতুন যাই লোকগুলি আসছেন, এতদিন হাতে পার্টি চালালেন, পার্টি পরিবর্তন হওয়ার সাথে সাথে তোমরাও পরিবর্তন হয়েছেন, রং বদলে নিয়েছেন। আজকে টিএমসির হয়ে কথা বলতে একটা মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তো আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে কায় পঞ্চায়েতের দাঁড়াইবে, এটা একটা চিন্তার বিষয়। তো মমতা ব্যানার্জি টিএমসির পার্টিটা যে তৈরি হয়েছে, যে ক্ষমতা যে 15 বছর যে করলো, এর পরিবর্তন হয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই ব্যক্তি মমতা ব্যানার্জির প্রতি একটু সহানুভূতি, একটু মায়া হয়, এতটুকুই। তাছাড়া আমরা কোনো ব্যক্তিগতভাবে কোনো পার্টির সমর্থক বা কোনো কমরেড নেতা না, আমরা জাস্ট দেখতে লেগছি যে কী হচ্ছে আর কিভাবে হচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে এইটি যে আগামী দিনে দেখি কি হয়। টিএমসি কি পঞ্চায়েত লেভেলের যে লড়াইটা সামনে আসতেছে, এইখানে কি লড়তে পারবে কি লড়বেই না, এটা একটা দেখার বিষয়। তো এইটাই কম যে যাই যে পার্টিই করো, তবে বিজেপি কিন্তু এই জায়গাটার মধ্যে একটা ভালো কাজ করছে, কি জানেন? ভালো কাজ করছে। তবে বিজেপি কিন্তু এই জায়গাটার মধ্যে একটা ভালো কাজ করছে। বিজেপি যখন ক্ষমতায় আসলো না, আমার বুদ্ধির মধ্যে তো 180টি ভোট পাইছে বিজেপি। এবার ওই 180টি ভোটের মধ্যে যাই বুথ সভাপতি আছিল আমার গ্রামের, ভোটের রেজাল্টের পর ওর বাড়িতে ভিড় লেগে গেল। প্রত্যেক ব্যক্তি যায় আর প্রত্যেক ব্যক্তি ওকে মানে যে তার বাধাই দেয়, সব কিছু, মানে সবাই কয় যে হায় আর আমরা ভোট দিছি, আমরাও জিতছি। তো এই লোকগুলি যদি বিজেপি যদি প্রশ্রয় দেয় না, তাহলে কি হবে? ওই যে বিজেপি পার্টির যে একনিষ্ঠ কর্মীগুলি আছে, ধীরে ধীরে ওই কর্মীগুলি কিন্তু ইমরাদের সাইড করে দিবি, দিয়ে ওই পার্টিটাকে আমরা হাইজ্যাক করে নিয়ে ইমরায় চালাইবি। বিজেপি আবার এই জায়গায় একটা মাস্টার স্ট্রোক করছে, যে এই যে নতুন লোকগুলো যে আসে না, এবার কোনো গুরুত্বই দেয় না, এবার নেয় না দলের মধ্যে। যদি না নিয়ে যদি আগামী দিনে পার্টিটা যদি রানিং করে, তো মোর মনে হয় বিজেপির পক্ষে ভালো হবে। আর যদি এই সুযোগটা দেয় না, তো এই পার্টিটা হাইজ্যাক হতে খুব একটা টাইম লাগবে না, ওই টিএমসির মতো এটাও হাইজ্যাক হয়ে যাবে। তো ঠিক আছে, আগামী দিনে দেখার বিষয়, দেখি। এটি আমার গ্রাম লেভেলের রাজনীতি। গ্রাম লেভেলের মধ্যে এমনই হয়, যখন ক্ষমতায় যাই এসে সবাই তার পক্ষে, বিরোধী কোনো লোক থাকে না। তবে মোর মনে হয় যে বিরোধী থাকা খুব দরকার, খুব প্রয়োজন, গ্রামের মধ্যেই হোক আর দেশের মধ্যেই হোক। তোমার কি মনে হয় একটু কমেন্টের মধ্যে জানান। আর তোমার বুদ্ধির, তোমার গ্রামের কি খবর একটু জানালে ভালো লাগে। ঠিক আছে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। আগামী দিনে এমন ভিডিও বানাবো, একটু গল্প কর্ম, এতটুকু। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভোট পরবর্তী হিংসের মধ্যে নিজেকে কোনোভাবেই জড়াবেন না, এটি আমার অনুরোধ। ঠিক আছে, ধন্যবাদ।